চ্যানেলে স্বাগত। আজকে আমাদের অঙ্কের প্রথম চ্যাপ্টার অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন স্টার্ট করব। অনুপাত সমানুপাত বা যেটাকে বলা হয়েছে রেশিও প্রপোর্শন। এই অনুপাত সমানুপাতের মধ্যে প্রথম পার্টটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনুপাত কী, তারপরে দেখব সমানুপাত কী। যেহেতু একদম বেসিক থেকে ক্লাস হচ্ছে, তো একদম প্রথম থেকে আমি ধরে ধরে বলে দেবো প্রত্যেকটা জিনিস যে কোনটা কী। ওকে, প্রথমে আসি অনুপাত। বেশিরভাগটাই আমি ইংরেজিতে পড়াবো। অনুপাত মানে হচ্ছে রেশিও। রেশিও কী জিনিস? রেশিও হচ্ছে দুটো একই রাশি বিশিষ্ট, একই একক বিশিষ্ট বলা উচিত, একই রাশি আর কি, একই একক বিশিষ্ট দুটি রাশির তুলনাকে বলা হয় হচ্ছে আমাদের অনুপাত। একই একক বিশিষ্ট দুটি রাশির তুলনা। এখন একটু বিষয়টা বুঝি এটা কী জিনিস। একই একক বিশিষ্ট দুটি রাশি মানে হচ্ছে, ধরো তোমাকে বলা হচ্ছে যে কোনো একটি পাত্রে 100 গ্রাম চিনি আছে, অন্য একটি পাত্রে 500 গ্রাম চিনি আছে। তাহলে এদের দুইজনকে আমি এরকম করে লিখব 100:500, 100:500। ওকে, এটা রেশিও, এটাকে অনেকে ইস্টু বলে, আমিও ইস্টুই বলি আমরা। ওকে, তো এটাকে আমরা জিরোগুলোকে আউট করে দিতে পারি, জিরোগুলোকে আউট করে দিয়ে আমরা এটাকে বলতে পারি 1:5। তো এটাই হচ্ছে আমাদের অনুপাত। ওকে, অনুপাতের মধ্যে আমাদের জানতে হবে প্রথম জিনিসটাকে কী বলে। প্রথম সংখ্যাটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর পরেরটাকে বলা হয় কনসিকুয়েন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে আমাদের পূর্বপদ, পূর্বপদ, আর পরেরটাকে বলা হচ্ছে পরপদ বা উত্তরপদ, অনেক নাম আছে। তো এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর পরেরটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্ট। ওকে, পরেরটাকে বলা হয় কনসিকুয়েন্ট। ওকে, এখন বিষয় হচ্ছে যে অনুপাতের মধ্যে আমরা যেটা দেখব, অনুপাতের বিভিন্ন প্রকারভেদ, টাইপস। টাইপস অফ রেশিও। প্রথম টাইপে আমরা যেটা যাব সেটা হচ্ছে দ্বিগুণ অনুপাত। ওকে, তারপরে আমরা পড়ব হচ্ছে ত্রিগুণ অনুপাত। এ দুটোই আমরা এখান থেকে জানতে হবে, দ্বিগুণ অনুপাত, ত্রিগুণ অনুপাত। বাকিগুলো তোমরা মোটামুটি আস্তে আস্তে বুঝে যাবে ব্যাপারগুলো। দ্বিগুণ অনুপাত, ত্রিগুণ অনুপাতের বিষয়টা কি, সেটা হচ্ছে ধরো দুটো রাশি আছে, একটা এ একটা বি, তাদের স্কোয়ারের যেটা অনুপাত সেই অনুপাতটাকে বলা হচ্ছে দ্বিগুণ অনুপাত। ত্রিগুণ অনুপাত মানে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে যেটা কিউবের অনুপাত হবে সেটাকে আমরা বলি হচ্ছে ত্রিগুণ অনুপাত। ওকে, তো অনুপাতের ক্ষেত্রে আমরা খুব বেশি জটিল করব না এই জায়গাটা। মোট কথা একটা জিনিসই মাথায় রাখবে যে সমজাতীয় যদি রাশি থাকে, ওকে, অর্থাৎ একই একক বিশিষ্ট রাশি, তাদের তুলনাকে বলা হয় হচ্ছে অনুপাত। যেমন আমি বললাম যে 100 গ্রামের সাথে 500 গ্রামের তুলনাই আমরা করতে পারবো, 100 গ্রামের সাথে 500 লিটারের তুলনা আমরা করতে পারবো না। 500 লিটারের তুলনা করতে হলে কোনো লিটারকেই রাখতে হবে তার পাশে, অর্থাৎ 500 লিটার যদি বলো তার সাথে তুমি 1000 লিটারকে তুলনা করতে পারো। ওকে, তারা সমজাতীয়, কিন্তু তুমি 500 গ্রামের সাথে 500 লিটারের তুলনা তুমি করতে পারবে না। ওকে, কারণ এরা এককগুলো আলাদা, এটার একক গ্রাম, এটার একক লিটার। তো এটাই হচ্ছে আমাদের অনুপাতের বিষয়। নেক্সট আমরা আসি প্রপোর্শন বা সমানুপাত কী জিনিস। প্রপোর্শন
সমানুপাত যখনই বলবে মাঝখানে একটা কথা আসবে, প্রপোর্শনের কথাটার মানে হচ্ছে সম অনুপাত, তাই তো? সম অনুপাত, সম কথাটার মানে এখানে একটা সমান সমান চিহ্নের গল্প চলে আসবে। দুটো অনুপাত যদি সমান হয় তাহলে তাকে লেখার যে যে ইকুয়েশন বা যে সমীকরণের মাধ্যমে আমরা তাকে লিখি, সেই সমীকরণটাকে বলা হয় হচ্ছে প্রপোর্শন। ওকে, আবার বলি, দুটো অনুপাত যদি সমান হয় তাহলে তাদেরকে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় হচ্ছে প্রপোর্শন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, না দিলে বুঝতে পারবে না। যদি তোমাকে বলে 10 গ্রাম আর 50 গ্রাম, এদের অনুপাত কত? যেহেতু 10 গ্রাম, দুটোই গ্রাম আছে এখানে, তাই তো? দুটোই যেহেতু গ্রাম, তাহলে তোমাদের এটার অনুপাত তুমি বের করতে পারবে। 10 আর 15 দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি আমরা, তাদের অনুপাত বের করতে গেলে এটার অনুপাত হবে 1:5। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা অনুপাত গেল। এটা একটা অনুপাত। এটা কিসের অনুপাত? দুটো ভরের অনুপাত। এটা একটা ভর, এটা একটা ভর। এখন ধরো আমাকে বলে দিল যে 100 লিটার জল আছে কোথাও, আর 500 লিটার জল আছে। 100 লিটার আর 500 লিটার, আমরা যদি দেখি এখানে 100 লিটার আর 500 লিটার, দেখো এবার কিন্তু এককটা আলাদা। আগের বার গ্রাম ছিল, এবার লিটার। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে এটার অনুপাতও যদি আমরা বের করি, শূন্যগুলো কাটা যাবে, 1:5ই কিন্তু অনুপাত বের হবে। আগেরটার অনুপাতও কত ছিল? 1:5। এইবারের অনুপাতও কত? 1:5। তাহলে আমি দুটো অনুপাতকে কি বলতে পারি? সেম বলতে পারি। আচ্ছা, প্রথম রাশিটাকে দেখো উপর থেকে একটু, আমি এই রাশিটার নাম দিলাম এ, পরের রাশিটার নাম দিলাম বি, তারপরের রাশিটার নাম দিলাম সি, নিচের রাশিটার নাম দিলাম ডি। তাহলে আমি এভাবে বলতে পারি যে A:B = C:D। ওকে, কারণ A:B মানেও 1:5, C:D মানেও 1:5। কিন্তু লক্ষ্য করো সমান সমানের এই দিকটাতে যদি বলা হয়, জাস্ট 1 সেকেন্ড, সমান সমানের এই দিকটাতে যে রাশিটা আছে সেই রাশিটার একক হচ্ছে গ্রাম, আর সমান সমানের এই দিকটাতে যে রাশিটা আছে সেই রাশিটার একক হচ্ছে লিটার। ওকে, কিন্তু অনুপাতের দিক থেকে তারা সমান। তো যখনই এরকম আমরা সমান সমান চিহ্ন দিয়ে লিখব, এরকম সমান দুটো অনুপাতকে, অর্থাৎ দেখো ডান দিকে আমাদের একটা অনুপাত, বাঁ দিকে আরেকটা অনুপাত, দুটো অনুপাতকে যখন সমান সমান চিহ্ন দিয়ে লেখা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সমানুপাত। তাহলে বুঝলাম অনুপাত মানে আমরা জাস্ট 1:5 কথাটাকে আমরা অনুপাত বলতে পারি। কিন্তু যদি আমি বলি যে A:B = C:D, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সমানুপাত। এখন সমানুপাতের টাইপস দেখি আমরা একটু। টাইপস অফ প্রপোর্শন। প্রপোর্শন মানে সমানুপাত। সমানুপাতের টাইপসের মধ্যে আমাদের প্রথম যে টাইপটা আসবে সেই টাইপটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। কি চতুর্থ সমানুপাতি? এটাকে ইংলিশে বলা হয় ফোর্থ প্রপোর্শন। ফোর্থ প্রপোর্শন। ফোর্থ প্রপোর্শন মানে হচ্ছে, এখানে যদি আমি বলি যে A:B = C:D, তার মানে বুঝতে হবে ফোর্থ প্রপোর্শন মানে হচ্ছে এই যে ডি, যেই সংখ্যাটা, এই সংখ্যাটাকে, এটা সংখ্যা অ্যাকচুয়ালি একটা, যখন অঙ্ক করবে তখন একটা সংখ্যা পেয়ে যাবে তোমরা। তো এইখানে এই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে ফোর্থ প্রপোর্শন। ওকে, এই যে লাস্টে যেটা থাকবে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, আর তারপরটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। এরকম। তো তোমাদের কোশ্চেন কীরকম হয়? কোশ্চেন বলে দিই, তোমাদের হয়তো বলে দিল যে সংখ্যা আছে, সেই সংখ্যার মধ্যে তোমাকে বলে দিল ধরো 3, 4, 5 আর চতুর্থ সমানুপাতিটা বের করো। তখন আমরা কি করব? তখন আমরা করে দিব হচ্ছে 3:4 = 5, যেহেতু চতুর্থটা জানি না তাই সেটাকে আমরা কি ধরি? x ধরি। তাহলে এটাকে সলভ করলে চলে আসবে 3:4 মানে কি? 3:4 মানে 3/4, 5:x মানে 5/x। এখান থেকে গুণ ভাগ করে আমরা বের করে নিতে পারবো। তো অঙ্ক যখন করাচ্ছি তখন অঙ্কের সময় এই জিনিসটা আমি দেখাবো। ওকে, আচ্ছা, এবার আসি
ক্রমিক সমানুপাতি কি? ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতিকে বলা হয় কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে যদি তোমাকে বলে যে এ বি সি তিনটে রাশি আছে, তিনটে রাশি ক্রমিক সমানুপাতি, তিনটে রাশি ক্রমিক সমানুপাতি। তার মানে তোমাকে বুঝতে হবে এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি। ওকে, এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতির মানে হচ্ছে এ আর বি এর অনুপাত যত, বি আর সি এর অনুপাতও কত, সেম। যদি তোমাকে এরকম না দিয়ে এরকম, যদি ধরো এটা একটা এক্সাম্পল বললাম, নেক্সট যদি তোমাকে অন্য কোনো একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলে যে এ বি সি ডি ই, পাঁচটা এখানে সংখ্যা আছে, পাঁচটা সংখ্যার মধ্যে পাঁচটাই হচ্ছে ক্রমিক সমানুপাতি, তখন বুঝতে হবে এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি ইকুয়ালস টু সি ইজ টু ডি ইকুয়ালস টু ডি ইজ টু ই। এরকম করে আমাকে বুঝতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি। সবথেকে বেশি কোশ্চেন এই ক্রমিক সমানুপাতি আর চতুর্থ সমানুপাতি থেকে হয়, যদিও যে কোনো জায়গা থেকে যে কোনো রকম কোশ্চেন হতে পারে যে কোনো পরীক্ষায়। ওকে, নেক্সট আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক যেটা 3 নাম্বার যেটা সমানুপাতির মধ্যে, সেটা হচ্ছে মধ্য সমানুপাতি। কী জিনিস মধ্য সমানুপাতি? মধ্য সমানুপাতি মানে হচ্ছে মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন মানে হচ্ছে যদি আমাকে বলে যে এ বি সি এরা তিনজন ক্রমিক সমানুপাতি, আগে বলে দিবে যে এরা ক্রমিক সমানুপাতি, তার মানে বুঝতে হবে মাঝখানের যে সংখ্যাটা এটাকে বলা হয় হচ্ছে মধ্য সমানুপাতি। অর্থাৎ অনুপাত, এটাকে যদি অনুপাতের আকারে লিখি তাহলে আমাদের আসবে হচ্ছে এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি। দেখো একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, সেটা হচ্ছে যে বি যেই সংখ্যাটা আছে সেই বি সংখ্যাটা দুপাশেই আছে কমন, তো এই বিটাকে আমরা বলবো হচ্ছে মধ্য সমানুপাতি। এটাকে যদি ভাগের আকারে লিখি তাহলে হবে হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। ওকে, তো চলো এটা লিখেই ফেলি এটা এখানে, সেটা হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এখান থেকে আমি বলতে পারি, এটা একটা ফর্মুলা আছে, যদি আমার কোনো ফর্মুলায় বিশ্বাসী না এই জায়গাটাতে, সেটা হচ্ছে এই বিটাকে বি এর সাথে গুণ করে দাও, কত হয় বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। আর এই পাশে কত হয়ে যায়, এই সিটাকে এ এর সাথে গুণ করে দাও, তাহলে এ সি। তাহলে বি ইকুয়ালস টু কত আসলো, এই স্কোয়ারটাই এর মাথার উপরে চলে আসবে, তাহলে কী হয়ে যাবে রুট ওভার এসি। তো যদি অনেক সময় মধ্য সমানুপাতি বের করতে বলে তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমাদের হয়ে যায়। যেমন তোমাকে ধরো একটা কোশ্চেন দিয়ে দিল, ধরো তোমাকে বলে দিল 3, 4, 5 এর মধ্য সমানুপাতি কত। নর্মালি এটা একটু অসুবিধা হয়, 3, 4, 5 বললে অসুবিধা হয় একটু, হ্যাঁ আপাতত বলি 3, 4, 5 যদি মধ্য সমানুপাতি তোমাকে বের করতে বলে তাহলে কি করব, বা 3 এভাবে কোশ্চেনটা দিবে, তোমাকে বলে দেবে 3 ও 5-এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি নির্ণয় করো, মধ্য সমানুপাতি মিন প্রপোর্শন তোমাকে বের করতে 3 ও 5-এর। তার মানে তোমাকে বুঝতে হবে যে একটা সংখ্যা 3 আর পরের সংখ্যাটা 5, মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে হচ্ছে এক্স। তাহলে আমি কীভাবে এটাকে রেশিও আকার লিখতে পারি, 3/x ইকুয়ালস টু x/5। তাহলে এক্সের স্কোয়ার ইকুয়ালস টু কত আসলো, এই কীভাবে স্কোয়ার হলো তাই বলি, এক্সটা এখানে এই এক্সের সাথে গুণ হয়ে কত হয়ে যাবে এক্সের স্কোয়ার, আর 3, 5 কত হয়ে যাবে 15। তাহলে এক্সের স্কোয়ার ইকুয়ালস টু কত 15। তাহলে সাইডে করে দিলাম এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে রুট ওভার 15। এইটাই যে মধ্য সমানুপাতি তোমার নির্ণয় হয়ে গেলে, এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে 15। ওকে, তো এই হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। এখন তোমাকে যে কোনো সমানুপাতি বের করতে বলতে পারে। ওকে, মধ্য সমানুপাতি, প্রথম সমানুপাতি, তৃতীয় সমানুপাতি। তো যাই হোক,
সেই বিষয়টা একটু কোনো কোশ্চেন আমরা দেখবো যখন, তখন আমরা সেই বিষয়টা বুঝবো। ওকে, চলো একটু কোশ্চেনে যাওয়া যাক। প্রথম কোশ্চেনে কী বলছে? ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 5, 9, 15। ফোর্থ প্রপোর্শনাল মানে বুঝতে পারছি আমরা যে চতুর্থ সমানুপাতি আমাদের বের করতে বলা হচ্ছে এখানে। চতুর্থ সমানুপাতি মানে কি? চতুর্থ সমানুপাতি মানে হচ্ছে প্রথম সংখ্যাটা 5, তারপর একটা 9, তারপর একটা 15, তারপর একটা জানি না আমি, তারপর একটা এক্স ধরে নিলাম। তাহলে সমানুপাতি বের করতে গেলে কি করতে হবে? 5/9, প্রথম দুটো বাই হয়ে যাবে, এক সাইডে থাকবে, আর তারপরে পরের দুটো বাই হয়ে যাবে, বা 5:2 করে করতে পারো। 5:9 = 15 কত? 6 এক্স। ওকে, তাহলে এখানে কত হবে? 5/9 = 15/x। তাহলে এখন যদি আমাকে বলে যে ফোর্থ প্রপোর্শন বের করতে, তাহলে গুণ করে করতে হবে আর কি। কীভাবে করবো একটু দেখি। দেখো এখানে এই 5 আর 15 কাটাকাটি চলে যাচ্ছে, উপরে 3 থাকে, তাহলে x = চলে আসে হচ্ছে, এক্সটাকে এই পাশে পাঠাও উপরে, আর এই 9টা এই পাশে 3-এর সাথে গুণ হয়ে যাবে, 3 নং 27। ওকে, তাহলে x = কত চলে আসলো? x = আমাদের চলে আসলো 27। ওকে, 27। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ প্রপোর্শন। পরের কোশ্চেনটা আসি। ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 16 and 64। ফর্মুলা দিয়েও করা যায়। b = √ac। এর ভ্যালু 16 ধরতে পারো, সি এর ভ্যালু 64, 64। কিন্তু আমি বলবো যে এই আমার একটু বেসিক প্রসেসেই করাই বেটার। কেন বেসিক প্রসেসে করা বেটার? তার কারণ অনেক সরকারি পরীক্ষা আছে, যেই পরীক্ষাগুলোর মেইনস পরীক্ষায় গিয়ে তোমাকে ডেসক্রিপটিভই করতে হবে, ফাইনালি অঙ্ক তোমাকে লিখেই করতে হবে। ওকে, তো সেই জন্য একটু শুরু থেকে প্রস্তুত হওয়া ভালো। হ্যাঁ, ট্রিক জানাও খারাপ জিনিস না, ট্রিক দিয়েও করবে, কখনো কখনো ডেসক্রিপটিভ দিয়েও করবে। ওকে, তো ট্রিক দিয়ে যদি আমরা করি তাহলে কী হবে? ট্রিক দিয়ে করলে হবে হচ্ছে b = √16 × 64। তাহলে b = দেখো এখানে 16-এর রুট কত হয়? 16-এর রুট করলে 4 চলে আসে, কারণ 4-এর স্কোয়ার করলে 16 আসে, যেহেতু তাই 16-র রুট করলে কত আসে? 4 ইন্টু 64-এর রুট। 64 মানে 8-এর স্কোয়ার করলে 64 আসে, তাই রুটের বাইরে বের করলে কত হবে? 8। তাহলে b = 4 × 8 = 32। তো এখানে 32 আমাদের উত্তর, আমাদের ফর্মুলা ইউজ করে ডিরেক্টলি। এখন আমরা যদি বলি না বেসিক মেথডেই করব, আমরা বেসিক মেথডে করতে গেলে কত হবে? যেহেতু মিন প্রপোর্শন বলছে, তাই 16, 64 দুই পাশে লিখবো, মাঝখানেরটা মিসিং। এবার যখন চতুর্থ সমানুপাতি বলতো তখন এই সাইডেরটা মিসিং করতাম আমরা, 4 নাম্বারটা। কিন্তু যেহেতু বলছে মিন প্রপোর্শন, মধ্য সমানুপাতি, তাই আমরা মাঝখানেরটাকে মিসিং করব। ওকে, তাই 16x 64। তাহলে 16/x = দেখো এটার সাথে এটার রেশিও, আবার পরেরটার সাথে পরেরটার রেশিও, x/64। এটা করেও হয়ে যায়। তাহলে এখানে তুমি গুণ করে দাও, x গুণ হয়ে এক সাইডে থাকবে x², আর 64 আর এই 16 গুণ হয়ে যাবে, 64 × কত হবে? 16। তাহলে x = কত আসবে? √64 × কত? 16। তাহলে কত হয়ে যাচ্ছে? ওই যে একই উত্তর 32। ওকে, তাহলে একই উত্তর 32। তো আমি অঙ্কটা করে দিচ্ছি না, ইচ্ছা করে এই রিমুভেবল পেন দিয়ে করলাম। এই অঙ্কটা তোমরা করবে বাড়িতে। ওকে, অঙ্কে আমরা পরের দিন ঢুকবো। আপাতত আজকের জন্য আমাদের প্রপোর্শনের অ্যান্ড রেশিওর যে থিওরিটা, সেই থিওরিটা আমাদের হয়ে গেলে এরপরের দিন অঙ্কের মাধ্যমে আমরা বাদবাকিগুলো শিখব। ওকে, তো রেশিও প্রপোর্শনের থিওরি এই অবধি থাকলো। প্রথম ভিডিও আপলোড করা হলো এই চ্যানেলে। থ্যাংক ইউ।